বিসমিল্লাহির রহমানির রহিম। অসীম মহিমণ্ডলের অনন্ত কৃপার অধিকারী মহান আল্লাহর নামে শুরু করছি। আপনারা দেখতেছেন ওয়াইসিবিডি ইউটিউব চ্যানেল এবং সাথে আছি আমি স্বামী মোহাম্মদ ওয়াইসি। সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা এবং সকল তরিকতের ভাই বোনেরা, সবার প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের আলোচনার বিষয় আলীর গোপন মন্ত্র দিয়ে অলৌকিক যোগ সাধনা। এই অলৌকিক যোগ সাধনা আলীর মন্ত্র দিয়ে কিভাবে করতে হয় এ বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আলীর গোপন মন্ত্র দিয়ে অলৌকিক যোগ সাধনা। এই সাধনাটি করলে আপনারা ফলাফল পাবেন কি? এই সাধনাটি করলে আপনাদের উপকার হবে কি? এই সাধনাটা করলে আপনার অলৌকিক একটা অভিজ্ঞতা আসবে। অলৌকিক একটা অভিজ্ঞতা আসবে, দূরের খবরাখবর আপনি বলতে পারবেন। যে কোনো সময় আপনি স্বপ্ন জগতে প্রবেশ করতে পারবেন এবং সত্য উদ্ধার করতে পারবেন এবং আপনার আত্মার সান্নিধ্য লাভ করে আত্মার ধ্বনি শুনতে পারবেন। এই সাধনাটির এই ফলাফলগুলো পাবেন। এছাড়াও আরো অনেক উপকার আছে। এখন আসুন, এই সাধনাটি করতে গেলে কি কি করতে হবে, কিভাবে এই সাধনাটি করতে হবে, আপনারা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। 4-5 মিনিট 7 মিনিটের মধ্যে ভিডিওটি শেষ হয়ে যাবে। আর সাধনাটি খুব ছোট, এটা যে কেউ করতে পারবেন। অবশ্যই যারা যারা করবেন তারা আমাকে কমেন্ট করে জানাবেন, আমি অনুমতি দিব আপনাদের, তাহলে কোনো ক্ষতি হবে না। এই সাধনাটি করতে গেলে আপনাকে কি করতে হবে? নিরিবিলি, অবশ্যই সাধনার জন্য একটি নিরিবিলি স্থান নির্ধারণ করতেই হবে। নিরিবিলি স্থান লাগবে, সেটি ভোরবেলা হোক, আর সন্ধ্যাবেলা হোক, আর রাত্রিবেলা হোক। যে কোনো একটি নিরিবিলি স্থান নিয়ে যে কোনো 3টা সময়ের মধ্যে একটি সময় হলো ভোরবেলা, সন্ধ্যাবেলা, রাত্রিবেলা, যে কোনো এক সময়ের মধ্যে সোজা হয়ে বসবেন। সেটা চেয়ারের মধ্যে হবে, আপনি যদি মাটির মধ্যে বসেন তাও হবে। সোজা হয়ে বসবেন যাতে আপনার মেরুদণ্ড সোজা হয়ে থাকে। এই সোজা হয়ে বসার পরে আপনাকে সাধনাটি শুরু করতে হবে। এই সাধনাটি শুরু করার আগে 2টি কথা আপনাকে জানতে হবে। আমাদের এই দেহের মধ্যে 7টি চক্র ছাড়াও আরো 2টি গোপন চক্র আছে। সেই 2টি গোপন চক্রের একটার নাম হলো ভৈরব মণ্ডপ, একটার নাম হলো ভৈরব চক্র বা ভৈরব মণ্ডপ, আর আরেকটার নাম হলো রহস্য চক্র। এখন এই রহস্য চক্র, ভৈরব চক্র কাকে বলা হয়? আমাদের যোনি থেকে 4 আঙ্গুল উপরে নাভির নিচে যে স্থানটা আছে সেই স্থানের মধ্যে একটি রহস্যময় চক্র আছে একটা। আর আরেকটা হলো আমাদের যে মস্তিষ্ক আছে, এই মস্তিষ্কের মধ্যে যে মগজটা আছে সেই মগজটাকে বলা হয় ভৈরব কুণ্ড বা ভৈরব চক্র। বিষয়টি ক্লিয়ার? এখন আসুন, আপনি যখন নিরিবিলি স্থানে ভোরবেলা, সন্ধ্যাবেলা, রাত্রিবেলা এখানে বসবেন, সেটা মাটির মধ্যে হোক এবং চেয়ারের মধ্যে হোক, যখনই বসবেন আপনার কি মেরুদণ্ড সোজা থাকবে। এরপরে আপনাকে চোখ বন্ধ করে শ্বাস প্রশ্বাসের দিকে মনোযোগ নিয়ে আসতে হবে। শ্বাস প্রশ্বাস নেবেন, শ্বাসের সঙ্গে আপনার মনকে সংযুক্ত করুন। শ্বাস প্রশ্বাসের সঙ্গে আপনাকে মনকে ফিরিয়ে নিয়ে আসুন। এরপরে মন যখন টোটালি আপনার শ্বাসের মধ্যে চলে আসলো, 1 থেকে 2 মিনিট এটি করবেন। করার পরে আপনাকে একটি হলো রহস্যময় চক্র, একটি হলো ভৈরব কুণ্ড, এই 2টা চক্রের মধ্যে আপনাকে দৃষ্টি দিতে হবে। প্রথম দৃষ্টি দিতে হবে আপনাকে কোথায়? ভৈরব মানে রহস্যময় চক্র, যেটা হলো যোনি থেকে 4 আঙ্গুল উপরে নাভির নিচে, ওই জায়গাটাকে কেন্দ্র করে আপনাকে কি দৃষ্টি দিয়ে সেখানে ফোকাস করতে হবে। সেখানে মনে করবেন যে একটি আলো আছে, সেই আলোটা আস্তে আস্তে জ্বলা শুরু করছে, অর্থাৎ সেটা অ্যাক্টিভ হচ্ছে। এইভাবে 1 মিনিট সেটার দিকে মনোযোগ দিন। 1 মিনিট দেওয়ার পরে অটোমেটিক্যালি সেই চক্রটি আস্তে 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 খোলা শুরু হবে তথা অ্যাক্টিভ হবে। এরপরে 1 মিনিট যখন সেই চক্রটার প্রতি খেয়াল রাখবেন মনে মনে, এরপরে আপনি আস্তে 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 আপনার এই মস্তিষ্কের মধ্যে, মগজের মধ্যে আপনি দৃষ্টি দিন 1 মিনিট। সেটাও মনে করতে হবে যে একটু একটু আলো জ্বলতেছে, আস্তে 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 সেটা অ্যাক্টিভ হচ্ছে বা হয়ে গেল। এভাবে আপনাকে
অ্যাক্টিভ করে দিতে হবে এই দুইটি চক্রকে। যখন আপনি দুইটি চক্রকে অ্যাক্টিভ করলেন, এরপরে আপনাকে কি করতে হবে, 21 বার একটি মন্ত্র জপতে হবে। কয়বার? 21 বার একটি মন্ত্র জপতে হবে। সেই মন্ত্রটা জপতে হবে, ইয়া আলী তুমি আমার ভিতরের ভিত, ইয়া আলী তুমি আমার ভিতরের ভিত, ইয়া আলী তুমি আমার ভিতরের ভিত, ইয়া আলী তুমি আমার ভিতরের ভিত। শুধু এই কথাটি, ইয়া আলী তুমি আমার ভিতরের ভিত, এই কথাটি আপনি জপবেন 21 বার। আচ্ছা, 21 বার যখন জপা হয়ে গেল, এরপরে আপনি কি করবেন, ওই যে ব্রহ্মাণ্ড নারীর নিচে তথা যেটাকে বলা হয় রহস্যময় চক্র, সেই চক্র থেকে আপনি এবার শ্বাস যখন নেবেন, তখন সেই চক্র থেকে আপনার শ্বাস মেরুদণ্ড থেকে মস্তিষ্কে এই ভৈরব কুণ্ডে নিয়ে আসতে হবে। আপনাকে যখন শ্বাস নেবেন, তখন মনে করবেন যে সেই রহস্যময় চক্র থেকে আস্তে 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 আমার ভৈরব কুণ্ডে উঠলো শ্বাস। আবার শ্বাস নেবেন, শ্বাস যখনই দিবেন তখন মনে করতে হবে যে রহস্যময় চক্র থেকে আপনার ভৈরব কুণ্ডে শ্বাস উঠতেছে, এটা মনে করতে হবে। কিন্তু এখানে একটু কাজ হলো, সেটা হলো যখন শ্বাস নেবেন তখন আপনাকে মনে করতে হবে যে নাভির নিচে যে চক্রটি আছে রহস্যময় চক্র, সেই চক্র মেরুদণ্ড থেকে আস্তে 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 শ্বাসের সাথে সেখান থেকে একটি কালো রক্তবিন্দু শ্বাসের সাথে উঠতেছে এই মস্তিষ্কে। আবার যখন শ্বাস নেবেন তখন সেই চক্র থেকে নিচে চক্র থেকে একটি কালো রক্তবিন্দু আসে আপনার এই মস্তিষ্কে, সেই রক্তবিন্দুটা আসে প্রবেশ করতেছে। কিন্তু যখন এই জায়গায় আপনি আসবেন, নিচের চক্র থেকে যখন কালো রক্তবিন্দু যখন আপনার এই জায়গা পর্যন্ত আসবে, ঠিক তখনই আপনাকে একটা কথা জপতে হবে, সেটা তখন বলতে হবে, দুনিয়া মিথ্যা, জগৎ মিথ্যা, চেতন সত্য, আলী হক। আপনি যখন শ্বাস নেবেন তখন এই রহস্যময় চক্র থেকে যে একটা কালো রক্তবিন্দু আপনার প্রবেশ করাবেন এই ভৈরব কুণ্ডে, তখন এই পর্যন্ত আসে রহস্য করার পূর্বেই আপনাকে বলতে হবে, জগৎ মিথ্যা, চেতন সত্য, আলী হক। জগৎ মিথ্যা, চেতন সত্য, আলী হক। এই কথাটা বলার পরে আপনি কালো রক্তবিন্দুটাকে মস্তিষ্কের মধ্যে প্রবেশ করাবেন। প্রবেশ করা কিছুক্ষণ ধরে থাকবেন, মানে শ্বাসটাকে এইখানে নিয়ে ধরে রাখবেন। ধরে রাখার পর যতক্ষণ পর্যন্ত আপনি শ্বাস বন্ধ করে থাকতে পারেন ততক্ষণ থাকবেন, এরপরে আবার শ্বাস ছেড়ে দেবেন। এরপরে আবার শ্বাস নেবেন, যখনই শ্বাস নেবেন তখন সেই কালো রক্তবিন্দুটা রহস্যময় জগৎ থেকে, রহস্যময় চক্র থেকে আপনার আস্তে 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 ভৈরব কুণ্ডে প্রবেশ করবে। প্রবেশ করার আগে আপনি একটি কথা জপবেন, আলী জগৎ মিথ্যা, চেতন সত্য, আলী হক। বলার পরে সেই রক্তবিন্দুটাকে মস্তিষ্কের মধ্যে প্রবেশ করাবেন। আবার সেখানে ধরে রাখবেন, আস্তে 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 ধরে রাখবেন। ধরে রাখে যতক্ষণ আপনি পারবেন তখন আবার শ্বাস ছেড়ে দেবেন। আবার শ্বাস এভাবে নিতে থাকুন, আবার এখানে যোগ করে আবার শ্বাসটাকে প্রবেশ করুন, আবার শ্বাস নিতে থাকুন। এভাবে আপনাকে 5 মিনিট করুন। 5 মিনিট করার পরে আপনার সাধনাটি আপনি বন্ধ করে দিন। এটি 7 দিনও করতে পারেন, 36 দিনও করতে পারেন, 40 দিনও আপনি করতে পারেন। আপনি জীবনভরও সেটা করতে পারেন। এই কাজটি করলে আপনি একটি অলৌকিক জগতে প্রবেশ করবেন। অনেক অজানা কথা আপনি বলতে পারবেন। স্বপ্ন জগতের মধ্যে অনেক রকমের স্বপ্নের মাধ্যমে আপনাকে একজন কি বলতে যাচ্ছে সেটা স্বপ্নের মধ্যে আপনি জানলেন, সেটি আপনি তারপর দিন তার সামনে বলে দিতে পারবেন। একটি মনের অজানা খবর আপনি বলতে পারবেন, দূরের খবরাখবর আপনি দিতে পারবেন এই সাধনার মাধ্যমে। কারণ এই দুইটি চক্র যদি আপনার খুলে যায়, আপনি সারা ব্রহ্মাণ্ডের খবরও আপনি দিতে পারবেন। আপনি যদি মনে করবেন যে আপনি কি করছেন, হ্যাঁ আমি করছি, করাতে আমার একটাই উপকার হচ্ছে, আপনি স্বপ্ন জগতে আমি বলতে পারি কে কি বলতে চাচ্ছে, স্বপ্নের মাধ্যমে সেটার আমি সমাধান পাই, তখন সেই অনুযায়ী আমি বলে দিই। আমার কোন শিষ্য কি বলতে চাচ্ছে স্বপ্নের মধ্যে আমি জানতে পাই, তারপরে আমি সেটাকে বলে দিই। কিছু কিছু অজানা খবর আমি সংগ্রহ করতে পারি। এখন পরিপূর্ণভাবে আমি সেই সাধনাটি এখন পর্যন্ত ক্লিয়ার হতে পারেনি, যে দূর থেকে এনি টাইম একটা খবর নিয়ে আসতে হবে সেটা পারিনি এখনো। তবে কাজ চলতেছে। ইজি একটি সাধনা। আপনি এই সাধনাটি যে কেউ করতে পারবেন। যারা করবেন তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি অনুমতি দিব। ইনশাল্লাহ আপনাদের কোনো ক্ষতি হবে না। সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা, আজকের আলোচনা এ পর্যন্ত। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে
নতুন কোনো ভেদতত্ত্ব নিয়ে। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।